উদ্দেশ্যমান মন্ডল, আমি হাসপাতালে একজন চিকিৎসক। আপনার রোগ নির্ণয়ের সাথে আপনাকে পরীক্ষা করবো। পরীক্ষাকালীন সময় কোনো ব্যথা বাচ্চারা এটা একটু বড় ধরে গেছে, বাচ্চা দিবে নাকি? আপনাদের বাচ্চা দিবে? হ্যাঁ দিতে পারে, দিতে পারে। আচ্ছা দিলে ব্রাকিয়াল প্লেক্সাস বাচ্চারা কি এসব করতে পারবে? ওগুলো পারবে না তো, বাচ্চারা কিছু করতে পারবে না। বাচ্চাদের স্পট ডায়াগনোসিস করতে হবে। বাচ্চা তো কিছু টেস্ট করে পসিবল না। আপনার আচ্ছা বড়দের ধরেই করি, তারপর বাচ্চাটা করা যাবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার উদ্দেশ্যমান মন্ডল, আমি হাসপাতালে একজন চিকিৎসক। আপনার রোগ নির্ণয়ের সাথে পরীক্ষা করুন। পরীক্ষাকালীন সময় কোনো ব্যথা দিবে না। ব্যথা পেলে বলবেন, আমি এর মধ্যে পরীক্ষা বন্ধ করে দেবো। কি নাম আপনার? আমার নাম রহিম। বয়স কত? 12 বছর। কি সমস্যার জন্য আসছেন? হাতটা উপরে তুলতে পারি না। কতদিন হলো এটা? এটা জন্ম থেকে। জন্ম থেকে বললেন? আচ্ছা কিভাবে জন্ম? হ্যাঁ আচ্ছা জন্ম থেকে আঘাত পেয়েছিলেন? আঘাত পেয়েছিলেন। কতদিন আগে? 1 বছর আগে। 1 বছর আগে আঘাত পেয়েছিলেন। তারপর থেকে আর হাত তুলে দেবেন? বোধ শক্তি ঠিক আছে? শক্তি একটু কম পাই। বোধ শক্তি এই হাতে কোনো কিছু ধরতে পারেন? ধরতে পারি কিন্তু পড়ে যায় না? এটার জন্য কি চিকিৎসা নিয়েছেন? এলাকায় দেখাইছিলাম ওষুধ। এখানে কোনো হাড় ভেঙে গেছিল? এখানে হাড় ভাঙে নাই, চোট পাইছিল। শুধু চোট পাইছিল বলছিল না? ঠিক আছে স্যার, আই নিড প্রপার এক্সপোজার ফর এক্সামিনেশন। ঠিক আছে বাবা, আপনি উঠে দাঁড়ান দেখি। আপনার শার্টটা একটু খুলেন, আমি আপনাকে একটু সহযোগিতা করছি। এটা খুলতে হবে কিন্তু, তাহলে স্যার যদি বলে আমার উপরে করা যাবে না, বলতে স্যার আই নিড প্রপার এক্সপোজার দেখতে হবে। হ্যাঁ তাহলে আমরা প্রথমে সামনে থেকে দেখবো, কম্পেয়ার করবো দুইটা হাতে লিম্বের অ্যাডিসিভ, ভাসোভাস্টিন স্কিন কন্ডিশন, লিভারের ডেভেলপমেন্ট আমরা সামনে থেকে দেখি। হাত কিছু করতে বলবো না না না, আপনার এখানে পজিশন হয়ে থাকবে, পিছন দিক থেকে আমরা দেখে নিলাম। ঠিক আছে, পজিশন দেখার পরে এখন আমাদের সামনের অংশটুকু শুরু। এখানে কোনো ব্যথা আছে? এখানে আঘাত পাইছেন বললেন না? হ্যাঁ, ক্লাভিকুলার এরিয়াটা আপনাকে একটু ব্যথা থাকবে, দেখে নিতে হবে। ঠিক আছে, টেম্পারেচারটা দেখলেন, টেম্পারেচার দেখলেন, তারপরে ফর্মুলা যে দাঁত ধরেন দেখি, এখানে উঁচু কিছু করতে পারেন, এই জন্য ওগুলো দেয় স্ক্রিনে পিছন করা যাবে। গাত গ্রিপ, ঠিক আছে, গ্যালি যেখানে ইম্পর্টেন্ট না, ক্লাভিকুলার ফ্র্যাকচার থেকে তো গাত গ্রিপ দেখলাম। তারপরে হচ্ছে আপনার পালসটা দেখে নিব। সেন্সরিটি এখানে ইম্পর্টেন্ট, আমাদের ডার্মাটোমাল এরিয়া অনুযায়ী দেখছে। সার্ভাইকাল ফোরাস ইনফ্রাক্লাভিকুলার রিজন, রেজিমেন্টাল ব্যাসেল সার্ভাইকাল 5, এটা হচ্ছে আপনার সার্ভাইকাল 6, আর এই তিনটা হচ্ছে সার্ভাইকাল 7, এখান থেকে এটা হচ্ছে সার্ভাইকাল 8, থরাসিক 1। এটা আমরা দেখে নিলাম। তাহলে কি দেখলাম? সামনে সাইড থেকে পিছন থেকে। তারপরে আমরা সামনে দেখবো না, টেম্পারেচার টেন্ডারনে দেখলাম। এই যে ইনফ্রাক্লাভিকুলার দেখলাম, ক্লাভিকুলার উপরে C3 আর ক্লাভিকুলার নিচে C4। C6 ওভারটা দেখা শুরু করা লাগে না। হ্যাঁ ঠিক আছে, C7 এই পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ 5 6 এখন হচ্ছে মূল পরীক্ষাগুলো তো সবগুলো মাসল আপনাকে ঠিক আছে। স্পেশাল টেস্ট শুরু হয়ে গেল, পালসেশন শেষ, সেন্সেশন শেষ। এখন হচ্ছে ফিনাল নাই এখানে। হ্যাঁ না ফিনাল সাইন নেই। হ্যাঁ পিছন দিক থেকে আর সামনের দিক থেকে। পিছন দিক থেকে আমরা যেটা বলবো, বাবা আপনি কাটতে উঠান তো, এটা দেখেন কাটতে, হ্যাঁ এই যে উঠান, হ্যাঁ ট্রাপিজিয়াস, এটা আপনি মনে করেন দুই পাশে উঠান, একটা পাশে ট্রাপিজিয়াসটাকে আপনি ফিল করবেন, দুই পাশে ট্রাপিজিয়াসকে ফিল করবেন। তাহলে বাই স্ট্রাগলিং শোল্ডার, রিট্রাকশন অফ দ্য স্ক্যাপুলা, মানে পিছন দিকে নিবে, রম্বোডিয়াস মাইনর এবং রম্বোডিয়াস মেজর। আপনি দুইটা হাত পিছনে দিয়ে দেন, হ্যাঁ তাহলে উপরের দিকে আছে রম্বোডিয়াস। আমি তো দেখতেছিলাম পেশেন্ট, আমি দেখাবো, আপনি আগে আপনারটা করেন। উপরের যে পার্ট এটা হচ্ছে রম্বোডিয়াস মাইনর, তার একটু নিচে থাকে রম্বোডিয়াস মেজর। হ্যাঁ তাহলে এখানে আমি দুই পাশে দেখে নিব, হচ্ছে রম্বোডিয়াস মাইনর এবং রম্বোডিয়াস মেজর। বলো এগুলো এগেইনস্ট রেজিস্ট্যান্স দেখতে হবে। এগেইনস্ট রেজিস্ট্যান্স এগেইনস্ট আলাদা দেখতে হবে, আলাদা দেখতে হবে। এগেইনস্ট রেজিস্ট্যান্স এখানে ঠিক আছে। থার্ড নাম্বার পয়েন্টের ক্ষেত্রে আমরা কি হচ্ছে লাটিসিমাস ডরসি, লাটিসিমাস ডরসি থেকে 90 ডিগ্রি অ্যাবডাকশন করে হাত থেকে এই করে 90 ডিগ্রি অ্যাবডাকশন করবে, এক্সটেন্ড করবে। এরপর হচ্ছে হাত থেকে তুমি ব্যাকে তো শেষ হয়নি? হ্যাঁ স্যার, না না না, ওই লাটিসিমাসটা পিছন দিকে দেখতেছি, কারণ আছে বলতেছি। এবারে স্টপ দেন, লাটিসিমাসটা ইনফিরিয়র অ্যাঙ্গেলে থাকে, এটা পিছন দিক থেকে দেখে দিই। তাহলে কি এটা আছে অ্যাবডাকশন, 90 ডিগ্রি অ্যাবডাকশন, এটা অ্যাডাকশন, এই অ্যাবডাকশন আর এটা ফ্লেকশন, এটা যেমন কোনো এক্সটেনশন। দেন এগেইনস্ট রেজিস্ট্যান্স সে কিভাবে অ্যাডাকশন করার চেষ্টা করবে,
তখন আমরা ইনফিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলা থেকে শুরু করে এই নিচের পার্টটা দেখব সিজাসে লাটিস মাইটার একইভাবে এই হাতটা করেন আগে ভালো সাইড করে আমরা এই সাইড সমস্যা তাহলে আমরা এখানে এই অংশটুকু দেখে নেওয়া করেন ঠিক আছে এখন হচ্ছে সুপ্রিয়াস প্যানাটা যেটা ওই ইসের কারণে আমাদের পিছনে যে স্ক্যাপুলার যে মাসলগুলো এগুলো একসাথে করলে আপনার মনে থাকবে যে ট্রাপিজিয়াস থেকে রম্বোডিয়াস মাইনর রম্বোডিয়াস মেজর লাটিসিমাস সুপ্রিয়াস প্যানাটাস ইনফেরিয়র প্যানাটাস বুঝলেন না তাহলে আপনার পিছনের মাসলের সামনে পিছনে এক্সামিনেশন আপনি এখান থেকে করে নিতে পারবেন তাহলে প্রথমে যে ট্রাপিজিয়াস তারপরে থেকে রম্বোডিয়াস মাইনর তারপর রম্বোডিয়াস মেজর তারপরে লাটিসিমাস ডরসি এখানে সুপ্রিয়াস প্যানাটাস এখানে ইনফেরিয়র প্যানাটাস এখানে সুপ্রিয়াস প্যানাটাস ইনিশিয়াল যে 15 ডিগ্রি যে অ্যাবডাকশন প্রজেক্ট আছে অ্যাবডাকশন করেন হ্যাঁ এরপরে যদি এক্সটার্নাল সাইন হ্যাঁ এক্সটার্নাল না ইন্টারনাল রোটেশন ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ উঠানে হ্যাঁ এটা হচ্ছে আপনাকে করতে হবে এখানে চাপ সুপ্রাস প্যানাটাস স্পাইনের উপরে পার্টটা হ্যাঁ উঠানে করেন তাহলে আমরা 15 ডিগ্রি অ্যাবডাকশন করে উইথ না উইথ করা আছে নাকি হ্যাঁ হ্যাঁ উইথ ইন্টারনাল রোটেশন ইন্টারনেট লাগে না অ্যাবডাকশন করলেই হয় দিয়ে ইংলিশ রেজিস্ট্যান্স উঠা নেয় ইউনিটি ক্যানের জন্য তো আপনাকে ইন্টারনাল রোটেট করতে হবে হ্যাঁ দেখি ওটা মানে ইম্পিডেন্স সাইন আলাদা কিন্তু ইউনিটি ক্যান পজিশন এটা ঠিক আছে এরপরে হচ্ছে আপনার ইমপ্রেস প্যানেটাস হচ্ছে এক্সটার্নাল রোটেশন এই যে আপনি এরপরটাকে ফ্লেকশন করেন 90 ডিগ্রি 90 ডিগ্রি প্রেস করলেন পুরো হচ্ছে বাইরের দিকে চাপ দিতে হবে হ্যাঁ রেস্টের করতে রেস্ট এই যে জায়গাটা আমি দেখলাম ইনফ্লেকশন হবে স্ক্যাপুলার